এখন আমরা দেখব যে লম্ব অভিক্ষেপ কি এবং সেটি কিভাবে গাণিতিকভাবে বের করা যায়। যে কোনো দুইটি ভেক্টর নেওয়া যাক আমাদের। একটি হচ্ছে গিয়ে এ ভেক্টর, যার দিক হচ্ছে এদিক, আরেকটি হচ্ছে গিয়ে বি ভেক্টর। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে থিটা। সেক্ষেত্রে আমাদের বের করা দরকার হতে পারে যে বি এর দিক বরাবর এ এর লম্ব অভিক্ষেপ কত। সেক্ষেত্রে লম্ব অভিক্ষেপের সহজ একটা নিয়ম, আমরা যদি এখানে একটা টর্চ লাইট বসাই, এখানে টর্চ লাইট দিয়ে আলো দিই, তাহলে বি এর উপরে এ এর যে ছায়া পড়বে, অর্থাৎ এখানে আমরা তাহলে বি এর উপরে এ এর ছায়া পড়বে কি এতটুকু জায়গা ধরে, তাহলে এই যে জায়গাটুকু লম্ব বরাবর যতটুকু আমরা এরকম অভিক্ষেপ পাবো, সেটাই হচ্ছে গিয়ে এইটুকুকে আমরা বলছি বি এর উপর। আমরা দেখছি বি এর উপরে এটা, সুতরাং বি এর উপর কার এ এর লম্ব অভিক্ষেপ, এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটা আসলে আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করব? আমরা ধরি এটি হচ্ছে গিয়ে এক্স, এই যে দূরত্বটুকু লম্ব অভিক্ষেপ এ এর, সেটি হচ্ছে এক্স। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এটা বলতে পারি, যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, আমরা এটা একটি সমকোণ, সুতরাং বলতে পারি এক্ষেত্রে এটি হচ্ছে গিয়ে ভূমি, এটি হচ্ছে গিয়ে অতিভুজ এবং এটি হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই দৈর্ঘ্যটুকু কি? এই দৈর্ঘ্যটুকু হচ্ছে এ এর মান। এই দৈর্ঘ্যটুকু হচ্ছে গিয়ে এ এর মান। তাহলে অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে গিয়ে এ এর মানের সমান, অতিভুজের দৈর্ঘ্য। তাহলে আমাদের এক্স বা লম্ব অভিক্ষেপের মান কি হবে? আমরা জানি হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এ, এই যে এর দৈর্ঘ্য, এটি সমান আসলে এ, কেবলমাত্র মান নিচ্ছি আমরা। সমান সমান ভূমি বাই অতিভুজ সমান সমান কস থেটা, বা এক্স ইজ ইকুয়াল টু এ কস থেটা। সুতরাং এই যে এক্স, সেই এক্সকে আমরা লিখতে পারছি এক্স সমান সমান কি? এ কস থেটা। সুতরাং এই যে দূরত্বটুকু, এটা হচ্ছে এ কস থেটা। এটি হচ্ছে গিয়ে এ এর লম্ব অভিক্ষেপ। এখন দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে কিভাবে আমরা একটির উপরে আরেকটি লম্ব অভিক্ষেপ বের করব? সেক্ষেত্রে আমরা ধরি দুইটি ভেক্টর দেওয়া আছে। একটি হচ্ছে গিয়ে আমরা এ নিয়ে হচ্ছে গিয়ে 2i প্লাস 2j প্লাস k, এবং বি নিয়ে হচ্ছে, বি এর মান হচ্ছে গিয়ে 6i মাইনাস 3j প্লাস 2k। বের করতে হবে হচ্ছে গিয়ে বি এর উপরে, অর্থাৎ বি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপ। সেক্ষেত্রে আমরা জানি কি, এ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে গিয়ে, তার আগে যদি আমরা এটাকে জ্যামিতিকভাবে আঁকি, প্রথমে আমরা এটাকে জ্যামিতিকভাবে আঁকি। তাহলে এ কে যদি আমরা আঁকি, তাহলে আমরা প্রথমে আসছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। এ বরাবর আমরা আসছি এক ঘর, দুই ঘর, এবং দুই ঘর। এরপরে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এই দিক বরাবর আসছি দুই ঘর, এক ঘর, দুই ঘর, এবং তারপরে জেড অক্ষ বরাবর আমরা আরো উপরের দিকে যাচ্ছি এক ঘর। এটা আমরা উপরে উঠলাম এখান থেকে। তো এইটি হচ্ছে কি আমাদের এ ভেক্টর। দেখতে একটু কেমন জানি লাগছে, বাট এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর, মূল বিন্দু থেকে এই বিন্দু। এরপরে আমরা বি ভেক্টর যদি দেখি, প্রথমে 1 2 3 4 5 6, এক্স অক্ষ বরাবর 6, ওয়াই অক্ষ বরাবর -3 ঘর, অর্থাৎ তাহলে আমরা ওয়াই অক্ষের বিপরীত দিকে যাচ্ছি, এই দিক বরাবর যাই, -3 ঘর, এক ঘর, দুই ঘর, তিন ঘর, এখানে এলাম। এরপরে জেড অক্ষ বরাবর আমরা দুই ঘর যাব, অর্থাৎ এখান থেকে আমরা উপরের দিকে যাব, কয় ঘর? এক ঘর, দুই ঘর, তাহলে এইখানে এলাম। তাহলে মূল বিন্দু থেকে যদি আমরা ওই বিন্দু বরাবর একটা দাগ আঁকি, তাহলে এটি হচ্ছে কি আমাদের বি ভেক্টর।
তাহলে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ আঁকতে হবে। তার মানে কি, সেক্ষেত্রে আমরা এই দিক থেকে একটা টচ ফেলবো, একদম এ এর উপর থেকে। এর উপর থেকে বলতে মানে হচ্ছে বি যেই বরাবর আছে, যেমন এখানে আমরা কি ছিল, বি যেই বরাবর ছিল তার খাড়া উপর থেকে আমরা লাইটটা মেরেছিলাম, তাহলে আমরা এখানে লম্ব বিক্ষেপ পেয়েছিলাম। তার মানে বি এখানে এই বরাবর আছে, তার মানে বি এর উপরে খাড়া একটা আলো আমরা ফেলবো এরকম। আমরা যদি টর্চ এইভাবে ফেলি তাহলে আমরা বি বরাবর এ এর উপাংশ পাবো। কিরকম পাবো সেটি হচ্ছে আমাদের প্রায় এখানে কিছু একটা অংশ পাবে, বাট সেটাই ত্রিমাত্রিক স্থানাঙ্কের কারণে আসলে বোঝা যাচ্ছে না অনেকটা। এভাবে পাবো। তা মূল হচ্ছে গিয়ে লম্ব বিক্ষেপটা এইভাবে বের করতে হয়। এখন আমাদের জ্যামিতিকভাবে বের করার চেয়ে ধরলাম এখানে কিছু অংশ আসবে এরকম, সেই অংশটি আমরা কিভাবে বের করব? অনেক সহজে বের করা যায় ভেক্টর গুণনের মাধ্যমে। কিরকম? আমাদের এখানে এ এবং বি ভেক্টর, লম্ব বিক্ষেপ বের করতে হবে হচ্ছে এ কস থেটা। আমরা জানি এই যে অংশটুকু সেটা হচ্ছে গিয়ে লম্ব বিক্ষেপ হচ্ছে এ কস থেটা। আমরা এখানেও সেটা প্রমাণ করলাম, এ কস থেটা। এখন আমরা জানি অলরেডি এ ডট বি যদি ডট গুণফল করা হয় তাহলে আমাদের ডান পাশে পাওয়া যায় এ বি কস থেটা। তার মধ্যে এ কস থেটা এইটাই তো হচ্ছে কি আমাদের লম্ব বিক্ষেপ। তাহলে আমরা লিখতে পারছি কি এ কস থেটা, এটা রেখে দিলাম, আর বি নিচে নিয়ে চলে আসি এখানে, মানে সমান সমান এ ডট বি ভাগ বি। তাহলে ডট গুণফলকে বি এর মান দ্বারা যদি ভাগ করি তাহলেই আমরা পেয়ে যাই বি এর উপরে এ এর লম্ব বিক্ষেপ। আমাদের যদি উল্টাটা বের করতে বলে যে এর উপরে বি এর লম্ব বিক্ষেপ, অর্থাৎ উল্টাটা, সেক্ষেত্রে বি কস থেটা সমান সমান এ ডট বি ডিভাইড বাই এ। এটি হচ্ছে গিয়ে এ এর উপরে বি এর লম্ব বিক্ষেপ, আর এটা হচ্ছে বি এর উপরে এ এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা যদি মানটি বের করি এখানে কিভাবে বের করব? এ ডট বি, এখানে এ এবং বি এর ডট গুণফল করে ফেলতে হবে উপরে। তার মানে সেক্ষেত্রে এ আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 2 2 1, সবগুলো কম্পোনেন্ট আঁকলাম এর। বি এর হচ্ছে গিয়ে গুণ 6 গুণ -3 এবং একের সাথে গুণ হচ্ছে 2। এই তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এ ডট বি। এরপরে নিচে আমরা বি এর মান দ্বারা ভাগ করব। বি এর মান দ্বারা যদি ভাগ করতে চাই তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 6 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এই যে আমরা তিনটা কম্পোনেন্টকে এক্স ওয়াই জেড কম্পোনেন্টকে নিচে বর্গ করে উপরে রুট করে দিলাম। তাহলে আমাদের আসবে 6 দুখানি 12 যোগ না, এটা বিয়োগ হবে, 3 দুখানি 6 প্লাস 2। নিচে আসবে হচ্ছে গিয়ে রুটের ভেতরে 6 ছক 36, 3 তিরিকে 9 এবং 2 দুখানি 4। তার একটু নিচে আসি, তাহলে আমরা হচ্ছে কি এখানে তার মানে 12 থেকে 6 বাদ যাবে, 2 যোগ হবে, তার মান হবে হচ্ছে গিয়ে 12 - 6 6 অর্থাৎ 8, আর নিচে থাকবে হচ্ছে গিয়ে 7। আমরা 36 9 এবং 4কে যোগ করলে পাই 49, 49 রুট করলে পাই 7। তাহলে পাওয়া যাবে 1.17, অর্থাৎ 8/7 হচ্ছে কি আমাদের এ কস থেটা। সুতরাং এভাবেই আমরা খুব সহজে ডট গুণফলের মাধ্যমে লম্ব বিক্ষেপ বের করতে পারি। জাস্ট একটি জিনিস খেয়াল রাখতে হবে, এ কস থেটা মানে হচ্ছে গিয়ে এ এর লম্ব বিক্ষেপ বি এর উপরে, আর বি কস থেটা মানে হচ্ছে গিয়ে বি এর লম্ব বিক্ষেপ এ এর উপরে।